নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বারুইপুর পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ডে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে শেষ বেলার প্রচারে বেরিয়ে শনিবার ভোটে ছক্কা হাঁকানোর কথা জানালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী প্রত্যয়ী সৃজন ভট্টাচার্য। শেষ দিনের প্রচারে বারুইপুর জুড়ে প্রচারে ঝড় তুলেছে লাল বাহিনী। শেষ লগ্নে এদিন সৃজনের সঙ্গে ছিলেন পলিট ব্যুরোর সদস্য নীলোৎপল বসু। মৃদুভাষী সৃজনের দাবি, পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, মানুষ নিজের ভোট যদি নিজে দিতে পারে, তাহলে এবার ভোটে তিনি ছক্কা হাঁকাবেন। চলো কাকা সেন্টার সঙ্গে আছেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য, চারদিকে দু হাত তুলে আছে। যাদবপুরে জিতছে কে? ছোট্ট বিজয়মূলীদের মুখ কাঁপিয়ে যাদবপুরে জিতছে কে? আসন্ন হাতটা মিলাও তো। এই তুমি একটু সরো ঠাকুমা। ওই যে কি বলছে, আমার একটা আশীর্বাদ মাথায় হাত দিয়ে আছে। এই ছবিটা কালকে পেপারে মানুষকে নিজের ভোট নিজে দিতে হবে, তার বন্দোবস্ত করতে হবে প্রশাসন। পুলিশ তৃণমূলের সাথে হেলে না থেকে পুলিশ মানুষের জন্য কাজ করুক। নির্বাচন কমিশন আছে, সেন্ট্রাল ফোর্স আছে, আমাদের পার্টি আছে, আমরা আছি। সবাই মিলে মানুষের মতদান করার অধিকার প্রয়োগ করা, এইটা এনশিওর করা এখন আমাদের কাজ। মানুষ যদি নিজের ভোট দিতে পারেন, যাদবপুরে আমার নাম 4 নম্বর বোতামে আছে। যাদবপুরে মানুষ 4 মারবেন 6 মারবেন, 4 মারবেন 6 মারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলেছে যে সেটিং হয়ে গেছে বিজেপি আর সিপিএমের সঙ্গে, ওখানে বিজেপিকে ভোট দেবে সিপিএম। তৃণমূলের সব কটা ফিউজ উড়ে গেছে সিপিএম এর ক্যাম্পেইন দেখে। সুজন চক্রবর্তীকে দেখে তৃণমূলের সমস্ত তার কেটে গেছে। সুজন দা দমদমে জিততে চলেছেন, সেলিম দা মুর্শিদাবাদে জিততে চলেছেন। তাদের দুজনের দিকে তাকিয়ে আমরা যারা ছোটরা আছি, আমরাও তাদের থেকে রসদ সংগ্রহ করে বিভিন্ন জায়গায় জিততে চলেছি। এতদিন তো চললাম, পথ হাঁটলাম। যখন শুরু করেছিলাম কেউ ছিল, মাঝপথে অনেক লোক জুটে গেল। আর আজকে ক্যাম্পেইনের শেষ দিনে দেখতে পাচ্ছি গোটা যাদবপুর আমাদের সাথে হাঁটছে। আমরা আত্মবিশ্বাসী, মানুষের ভালোবাসা পাবো। আজকে আমার সাথে আছেন সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য নীলোৎপল বসু। তিনি এসেছেন, এই গোটা প্রচারে অনেকে এসেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত, দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমরা সকলের কাছে কৃতজ্ঞ। সকলের আশীর্বাদ, ভালোবাসা, পরামর্শ নিয়ে যাদবপুরবাসীর জন্য কাজ করার জন্য আমরা দৃঢ়। লাস্ট একটা কথা, মুখ্যমন্ত্রী কালকে সাগরসাগরের মাঠে জনসভায় এসে বলেছে সিপিএম কে ভোট দেবেন না, বিজেপি কে ভোট দেবেন না। এতে হচ্ছে ভোট কাটাকাটি হলে অসুবিধা হয়ে যাবে, এতে বিজেপির লাভ হবে। মুখ্যমন্ত্রী কাকে ভোট দিতে বলেছেন? তৃণমূলকে। নরেন্দ্র মোদীর ছবিটা দেখেছো? শিলভদ্র দত্ত, শুভেন্দু অধিকারী আর তাপস রায়, 3টে তৃণমূলকে ঘিরে নরেন্দ্র মোদী ঘুরছে। এখন নরেন্দ্র মোদী নেমেছে এই বলতে যে সিপিএম কে ভোট দেবেন না, আর মমতা ব্যানার্জি তার রিটার্ন গিফট হিসেবে বলেছে আমি 1 তারিখ ইন্ডিয়া জোটের মিটিং এ যাব না। তাহলে দুজনের জন্য ক্যাম্পেইন করতে নেমেছে, মাঝখান থেকে গোল করে লাল ঝান্ডা বেরিয়ে যাবে, কোনো চিন্তা নেই। 7 নিউজ বারুইপুর ব্যুরো। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।